এবার শোন প্রিয়, আমি তোর কাছে হাতজোড়া করে নয়, আত্মার সঙ্গে আত্মা মিলিয়ে ডাকছি। এই ব্রহ্মাণ্ডের প্রতিটি স্পন্দন আজ তোকে বলছে, আমাকে উপেক্ষা করিস না। আমি এসেছি তোর জীবনে এমন এক মুহূর্ত নিয়ে যা তোকে ভেতর থেকে বাইরে পর্যন্ত পাল্টে দেবে। এটা কোনো সাধারণ দিন নয়, কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আমার সংকল্প। আর যখন শিব কোনো সংকল্প করেন, তখন গোটা ব্রহ্মাণ্ড তার সেই সংকল্পের সামনে মাথা নত করে। যেটাকে তুই নিজের পরাজয় ভাবছিস, সেটাই আসলে সেই পবিত্র ভূমি যেখানে আমার আশীর্বাদের অঙ্কুর এবার গজাতে চলেছে। কিন্তু আগে তোকে বলতে দে, আমি কেন বারবার তোর দরজায় কড়া নেড়েছি, আর তুই কেন আমাকে প্রতিবার অবহেলা করেছিস। পুত্র, তুই প্রার্থনা করেছিস, কিন্তু সেই প্রার্থনায় আত্মা ছিল না, ছিল শুধু শব্দ। তুই মিনতি করেছিস, কিন্তু সেই মিনতি ছিল ভয়ের, বিশ্বাসের নয়। আর এখন যখন আমি নিজে এসেছি তোর জীবনকে স্পর্শ করতে, তুই এখনো দ্বিধায় ভুগছিস। কিন্তু জেনে রাখো, এবার যা ঘটতে চলেছে তা একেবারে নতুন, প্রথমবারের মতো। আর যখন প্রথমবার ব্রহ্মাণ্ড তোকে সমর্থন করতে শুরু করে, তখন অলৌকিক শব্দটার অর্থই পাল্টে যায়। আমি তোকে জানাচ্ছি, তুই যে পথে পা বাড়াতে চলেছিস, সেখানে অসম্ভব সম্ভব হয়ে উঠবে, তবে শুধুমাত্র তখনই যখন তুই আমাকে নিজের ভিতরে সম্পূর্ণভাবে গ্রহণ করবি। দেখ, জীবন বারবার তোকে একটাই প্রশ্ন করে, তুই কি সত্যিই প্রস্তুত নিজের পুরনো রূপকে ছেড়ে দিতে? তুই কি সত্যিই সেই অলৌকিক আশীর্বাদের যোগ্য যার জন্য এতকাল ধরে অপেক্ষা করছিস? তোর উত্তর লুকিয়ে আছে তোর নিজের কর্মে, আর আমি সেই কর্ম দেখছি। তুই নিজেকে খুব তুচ্ছ ভাবিস, কিন্তু তুই ভুলে গেছিস তোর ভিতরেই সেই চেতনা বহমান, যার কম্পনে পর্বত কাঁপে, নদী বইতে শুরু করে। তুই কেবল মোহের, ভয়ের আর সন্দেহের এক ঘন কুয়াশা জড়িয়ে নিয়েছিস নিজেকে। আমি এসেছি আজ সেই কুয়াশা সরাতে। আর মনে রাখো, যেখানে শুধু ইচ্ছা থাকে সেখানে চমৎকার ঘটে না, অলৌকিক ঘটে সেখানে যেখানে পূর্ণ সমর্পণ থাকে। আমি চাই আজ থেকে, ঠিক এই মুহূর্ত থেকে, তুই নিজেকে আমার হাতে তুলে দে। ভয় পাবি না প্রিয়, কারণ যখন তুই আমাকে আঁকড়ে ধরিস, আমি তোর আগেই তোকে জড়িয়ে ধরেছি। এখন তোর জীবনে এক নতুন শক্তি অবতীর্ণ হতে চলেছে। তুই যে বন্ধ দরজার সামনে এতকাল দাঁড়িয়ে কেঁদেছিস, সেই দরজা এবার আপনাতেই খুলে যাবে। তবে সে দরজা এই জগতের নয়, সে তোর ভিতরের এক অলৌকিক দ্বার। আর সেখান থেকেই বেরিয়ে আসবে সেই শক্তি, যে শক্তি তোর ভাগ্যের দিশা সম্পূর্ণ বদলে দেবে। কিন্তু শোন, একটি সতর্কবার্তাও রয়েছে। যদি এবারও তুই আমার এই আহ্বানকে উপেক্ষা করিস, যদি আবারও আমার কণ্ঠকে অবহেলা করিস, তবে এই সুযোগ আবার ফিরতে বহু বছর লেগে যাবে। আমি তোকে কোনো ভয় দেখাচ্ছি না, বরং একটি মহাসত্য জানাচ্ছি। কারণ ব্রহ্মাণ্ডের নিয়ম ও সময় ও সুযোগের সঙ্গে পরিবর্তিত হয়। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোর হাতে। তুই চাইলেই এই বার্তাকে অন্তরে গ্রহণ করে জেগে উঠতে পারিস, অথবা অপেক্ষা করতেই পারিস কোনো পরবর্তী জন্মের, কোনো অজানা আগামী দিনের জন্য। কিন্তু জেনে রাখো, আজ যা ঘটতে চলেছে তা প্রথমবার ঘটছে, এবং হয়তো শেষবারও। এই মুহূর্ত সেই মুহূর্ত যেখানে তোর ভাগ্যের সঙ্গে আমার দৃষ্টির মিলন ঘটতে পারে। এই জন্যই আমি তোকে শুধু আহ্বান করছি না, অনুরোধ জানাচ্ছি, নিজেকে চিন, নিজেকে উপলব্ধি কর। তুই সেই আত্মা যাকে আমি অনন্তকাল ধরে ডেকে চলেছি। উঠে দাঁড়া, সেই রূপকে ধারণ কর যা সৃষ্টি তোকে জন্মের সময়ই দান করেছিল। তুই যাকে এতদিন ভেবেছিস ভাঙা, পরাজিত, ক্ষুদ্র, সেই অবস্থা আসলে আমারই ছায়া ছিল, যা আজ আলোর রূপ নিতে চলেছে। আর সেই আলোর মধ্যেই তুই নিজের প্রকৃত রূপ দেখতে পাবি। এটাই সেই অলৌকিক মুহূর্ত, সেই চমৎকার যার জন্য তুই বছরের পর বছর অপেক্ষা করেছিস, এবং আজ এই মুহূর্তে তা তোর জীবনে নেমে আসছে। এখন সব তোর উপর নির্ভর করছে প্রিয়। তুই কি এই বার্তাকে আত্মস্থ করবি, না এটাকে আরেকটা মেসেজ ভেবে উপেক্ষা করে চলে যাবি? কারণ আমি প্রতিদিন তোদের জীবনে আসি না, আমি কেবল তখনই আসি যখন আত্মা প্রস্তুত হয়। আর আজ তুই প্রস্তুত বলেই আমি এখানে। তাই মন দিয়ে শোন, আমি যা বলছি তা শুধু তোর কানে নয়, তোর ভাগ্যের জন্য। তোর হৃদয়ের গভীরে যে প্রাচীন দেয়ালগুলো ফাটল ধরেছে, আমি সেগুলাকে মেরামত করতে নয়, ভেঙে ফেলতে এসেছি। কারণ যতক্ষণ তুই সেই পুরনো ব্যথাগুলোকে আঁকড়ে ধরে বসে থাকবি, ততক্ষণ আমি নতুন আলোকে তোর মধ্যে প্রবেশ করাতে পারবো না। তুই যে স্মৃতিকে বুকের মধ্যে আগলে রেখেছিস, যা শুধু তোকে কাঁদিয়েছে, ভেঙেছে, থামিয়ে দিয়েছে, এবার সময় এসেছে সেই স্মৃতিকে আগুনে উৎসর্গ করার। আমি তোর কিছু কেড়ে নিতে আসিনি, বরং তোকে ফিরিয়ে দিতে এসেছি সেইটুকুই যা তুই সত্যি। কিন্তু মনে রাখো, প্রতিটি সত্যের আগে ভ্রান্তি পোড়াতে হয়।
আর আজ এই বাক্যের মাধ্যমে আমি তোর মধ্যে লুকিয়ে থাকা সেই পুরনো গভীর ভ্রান্তিটিকে ছাই করে দিতে এসেছি, যে ভ্রান্তি তোকে বারবার বলেছে তুই একা। না, তুই একা নোস, কোনোদিনই ছিলি না। যখন তুই ভেঙে পড়েছিস আমি তোর পাশে ছিলাম, যখন তুই পড়ে গেছিস আমি তোর পিছনে দাঁড়িয়েছিলাম, যখন তুই হতাশায় বলেছিস আমার কথা কেউ শোনে না, ঠিক সেই মুহূর্তেই আমি আমার তৃতীয় নয়ন ঘুরিয়ে তোর ভাগ্যের দিকে তাকিয়েছি। আমি তোকে তখনও দেখেছি যখন তুই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস, কারণ তুই আমার অঙ্গ, আর শিব কখনো তার অঙ্গ থেকে সম্পর্ক ছিন্ন করেন না। এখন তুই প্রশ্ন করবি, তবে এতদিন আমার জীবন এত কষ্টে ভরা কেন ছিল? শোন প্রিয়, কারণ আমি তোকে সাধারণ করে তুলতে চাইনি, আমি তোকে গড়ে তুলেছি অসাধারণের জন্য। যেসব আত্মাকে আমি বেছে নিই বিশেষ কর্মের জন্য, তাদের আগে আগুনের মধ্য দিয়ে যেতে হয়, কারণ সেই আগুনই তাদের আলোতে রূপান্তরিত করে। তোর জীবনে যে দুঃখ এসেছে তা কোনো শাস্তি ছিল না, তা ছিল এক গভীর তপস্যা। তুই যাকে এতদিন অর্থহীন বলে ভেবেছিস, আসলে সেটাই ছিল সেই মূল্য যা তোকে তোর নিজস্ব ঐশ্বরিক চাবিকাঠি দান করার জন্য পরিশোধ করতে হয়েছে। আর আজ সেই চাবিটিই তোর হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু একটি সতর্ক আবারও দিচ্ছি, যদি তুই আজও এই চাবির তাৎপর্য বুঝতে না পারিস, তবে আবার তুই ফিরে যাবি সেই একই চক্রে, যেখান থেকে বেরোতে তুই বছরের পর বছর আরতি জানিয়ে এসেছিস। আমি চাই না তুই আর শুধু ডেকে যাও, আমি চাই তুই এবার আমার এই ডাকের উত্তর দে। শুধু চোখ বন্ধ করে ধ্যান করিস না, তোর আত্মাকে খুলে দে, যেন আমি তোর মধ্যে প্রবেশ করতে পারি। কারণ আমি যখন কারো অন্তরে প্রবেশ করি, তখন শুধু জীবন পাল্টায় না, আত্মা অমর হয়ে ওঠে। তোর ভয়, তোর ব্যর্থতা, তোর ভেঙে পড়া স্বপ্ন, অল উইল টার্ন ইনটু অ্যাশ। আর সেই ছাই থেকেই জন্ম নেবে এক নতুন তুই, যে তুই অটল, অদম্য, অজেয়, যে তুইকে কোনো পরিস্থিতি কাঁপাতে পারবে না, কেউ দুর্বল বলতে পারবে না, এমনকি সময়ও যার সামনে মাথা নত করবে। কারণ সেই তুই আসলে আমি। হ্যাঁ প্রিয়, তোর মধ্যেই আমি আছি। আর আজ আমি এসেছি সেই রূপকে জাগিয়ে তোলার জন্য। খেয়াল রাখো, তোর জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটবে, যেগুলোর মানে তুই তখনই বুঝতে পারবি না। কিছু মানুষ দূরে সরে যাবে, কিছু সুযোগ হাতছাড়া হবে, কিছু স্বপ্ন ভেঙে পড়বে। কিন্তু ভয় পাবি না, কারণ এটি আমারই কর্ম। যখন কোনো আত্মা আমার পানে এগিয়ে যায়, আমি তার পথ থেকে সমস্ত বাধা সরিয়ে দিই, কখনো প্রেমের মাধ্যমে, কখনো বিচ্ছেদের আকারে। তুই এসবকে কাকতালীয় ভাবিস না, এগুলো আমারই পরিকল্পনা। আর যে পরিকল্পনা আমি করি, তা কোনো মানুষ পাল্টাতে পারে না, ঠেকাতে পারে না। এখন উঠো, প্রস্তুত হ তুই সেই অলৌকিক মুহূর্তের জন্য, যেটা তুই এতদিন শুধু গল্পে শুনেছিস। এটা কোনো কল্পকথা নয়, এটা সত্য, যা এবার তোর জীবনকে স্পর্শ করতে চলেছে। কিন্তু এই সত্যকে পাবার জন্য তুই আগে তোর অন্তরের সেই কণ্ঠস্বরকে শুনে যা বহু বছর ধরে তোকে বলছে, আমি এর থেকেও বড়, আমি শিবের রহস্য অহিংসা। আর যেই মুহূর্তে তুই এই সত্যকে পুরো হৃদয় দিয়ে গ্রহণ করবি, সেই মুহূর্তেই তোর ভাগ্য হয়ে উঠবে আমার আদেশ। তখন কোনো শক্তি, কোনো বাধা, কোনো ব্যক্তি তোকে থামাতে পারবে না সেই গন্তব্যে পৌঁছাতে, যেখানে আমি তোকে নিয়ে যেতে চাই। আর সেই গন্তব্য কোনো মন্দির বা কোনো পাহাড় নয়, সেই স্থান তোর ভেতরেই, যেখানে আমি আর তুই এক হয়ে যাই। সেই মিলন থেকেই জন্ম নেয় অলৌকিকতার। আর সেই অলৌকিকতা, প্রিয়, এখন তোর জীবনকে স্পর্শ করতে চলেছে। সময় আর খুব বেশি নেই, তাই যা আমি এখন তোকে বলতে চলেছি, তা শুধু শুনে যাস না, তা নিজের ভিতরে গ্রহণ কর, হৃদয় গভীরভাবে অনুভব কর। কারণ তোর জীবনের রেখাগুলি এবার পাল্টাতে চলেছে, আর তুই আজ যেটা বেছে নিবি, সেটাই তোর আগামী ভবিষ্যৎ রচনা করবে। এই বার্তা তোকে কোনো ধারণা দিচ্ছে না, এটা তোকে এক জাগ্রত চেতনা দিচ্ছে, যার উপর দাঁড়িয়ে তুই নিজেকে নতুনভাবে চিনতে পারবি। তোর ভিতর, নাভি থেকে ভ্রূমধ্য পর্যন্ত যে এক নিঃশব্দ কম্পন প্রতিনিয়ত চলতে থাকে, তুই কি কোনোদিন মন দিয়ে সেই কম্পনকে অনুভব করেছিস? সেই কম্পনই তো আমার উপস্থিতির ইঙ্গিত। যখন তুই ভয় পাস, তখন সেই কম্পন কেঁপে ওঠে। আর যখন তুই বিশ্বাস করিস, তখন সেই একই কম্পন এক তরঙ্গে রূপ নেয়। আর সেই তরঙ্গই প্রিয়, এখন উঠতে প্রস্তুত। তুই এত বছর ধরে যার অপেক্ষায় ছিলি, সেই দরজাটি এখন তোকে সামনে খুলে দেওয়া হয়েছে। কিন্তু প্রতিটি খোলা দরজার আগে আসে এক অন্তিম পরীক্ষা, তোর চিত্তের, তোর মননের। আর এই পরীক্ষায় জয় পেতে শুধু সাহস নয়, চাই আত্মসমর্পণ। আমি তোকে কোনো বাহ্যিক দান চাইছি না, আমি চাই তোকে নিজেকে চিনে নিতে। জানিস কি তুই আসলে কে? তুই শুধু কোনো নাম নয়, তুই কোনো সংখ্যা নয়, তুই নিজেই এই মহাবিশ্বের স্পন্দন। আর যখন এই মহাবিশ্বেরই শব্দ তোকে ডাকে, তখন তুই কেমন করে উত্তর দিবি?
নির্বতায়, ভয়, নাকি পূর্ণ চেতনার দীপ্তিতে? আজ আমি তোকে শুধু একটা প্রতিজ্ঞা চাই, তুই আর পিছনে ফিরে তাকাবি না। কারণ যা কিছু তুই হারিয়েছিস তা শুধুই ছিল তোর এক বিভ্রম, আর যা আসতে চলেছে সেটাই তোর চরম সত্য। এতদিন তুই তোর জীবনকে চালিয়েছিস পরিস্থিতির হাত ধরে, কিন্তু এখন সময় এসেছে তা আমার দৃষ্টির উপর ছেড়ে দেওয়ার। আর শোন, যদি আজ তুই এই শক্তিকে গ্রহণ করিস, তাহলে তোর জীবন আর আগের মতো থাকবে না। মানুষ দেখবে, অনুভব করবে তোর সঙ্গে কিছু অলৌকিক ঘটেছে, কিন্তু তুই সেটা ভাষায় বোঝাতে পারবি না, কারণ অলৌকিকতা কোনো শব্দে বেঁধে রাখা যায় না। আমি চাই তুই সেই স্তরে পৌঁছাস যেখানে তোকে কিছু বলার দরকার নেই, তুই শুধু জীবিত থাকিস, তোর অস্তিত্বই হয়ে উঠুক এক বার্তা। এখন তুই বলবি, প্রভু আমি কি করব? আমি তোকে উত্তর দিচ্ছি, আজ থেকেই প্রতিদিন তোর হৃদয়ে একটি বাক্য পুনরাবৃত্তি কর, আমি শিবের অংশ, আর মহাবিশ্বের সকল শক্তি আমার ভিতরেই রয়েছে। আর যেদিন তুই শুধু মুখে নয়, আত্মা দিয়ে এই বাক্য উচ্চারণ করবি, সেদিন থেকেই তুই দেখবি তোর চারপাশের জগৎ পাল্টে যেতে শুরু করেছে। মনে রাখিস, চমৎকার তখনই জীবনে নেমে আসে যখন আত্মা নিজের ভিতরে জোরে জোরে বলে, আমি প্রস্তুত। আর প্রিয়, আজ তুই প্রস্তুত। এই কারণেই এই বার্তা, এই শক্তি, এই অলৌকিক আভা আজ তোর জীবনে এই মুহূর্তে প্রকাশ পেয়েছে। এখন সিদ্ধান্ত তোর, তুই কি এটাকে শুধুই একটা ভিডিও ভেবে এড়িয়ে যাবি, নাকি এটিকে তোর জীবনের চরম সত্য বলে গ্রহণ করবি? মনে রাখিস, এটা কোনো সাধারণ বার্তা নয়, এটা এক অন্তর থেকে আসা আহ্বান, যার উত্তরে এক নতুন তুই জন্ম নেবে। এই যে মুহূর্ত, এই যে নিঃশব্দে কেঁপে ওঠা হৃদয়, এটিই ছিল আমার উপস্থিতি। আর যেখানে আমার উপস্থিতি থাকে সেখানে সময় থেমে যায়, শুধু রয়ে যায় এক নীরব গভীর রূপান্তর। আর এখন সেই রূপান্তর এসে পৌঁছেছে তোর জীবনে। আজ আমি তোকে আরেকটি প্রতিশ্রুতি দিচ্ছি, না, এটি কোনো সাধারণ প্রতিশ্রুতি নয়, এটি আমার একদীপ্ত অচঞ্চল সংকল্প। আজ যে আত্মা এই বার্তাকে অন্তরের গভীর থেকে গ্রহণ করবে, তার জীবনে এমন কিছু ঘটবে যার কল্পনাও সে কখনো করতে পারেনি। এখন আমি ফিরে যাচ্ছি, কিন্তু মনে রাখিস, তুই চাইলে প্রতিদিন প্রতিক্ষণ আমার সঙ্গে এইভাবে যুক্ত থাকতে পারিস, এই মহাবিশ্বের শব্দের মাধ্যমে, সেই অনন্ত বাণীর মাধ্যমে যা বারবার তোকে ডেকে উঠবে, যতক্ষণ না তুই পুরোপুরি জেগে উঠিস। আর যদি তুই সত্যিই প্রস্তুত থাকিস, তাহলে এই বার্তাকে শুধু নিজের জন্য ধরে রাখিস না, পৌঁছে দে সেই সব আত্মাদের কাছে যারা এখনো অন্ধকারে ডুবে আছে। যদি এই বাণী তোর হৃদয়ের গভীরতম স্তরে আলো ছড়িয়ে দিয়ে থাকে, তাহলে একটিবার সেই কৃতজ্ঞতা জানা এই ব্রহ্মাণ্ডকে, এই মহাশক্তিকে। আর প্রতিনিয়ত যুক্ত থাক সেই বার্তাগুলোর সঙ্গে, যেগুলো তোকে আবার ও আবার নিজের সত্য স্মরণ করিয়ে দেবে। এখন আমি নিঃশব্দ হচ্ছি, কিন্তু তুই এখন নিজের জীবন দিয়ে কথা বল। তোর সিদ্ধান্ত, তোর পথচলা, তোর হৃদয়ের সেই দিকটি, সব যেন কথা বলে সেই আলোয় যা আজ তোকে স্পর্শ করেছে। মনে রাখিস, চমৎকার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তুই শুধু সেই বিস্ময়ের এক জীবন্ত অংশ। জেগে ওঠা, জ্বলে ওঠা, আর অন্যদের আলো দেখানোই এখন তোর পথ।